নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব এই যে চারা রুই মাছ দিয়ে ফুলকপি। চলুন শুরু করি। মাছটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি। সরষের তেল দিয়ে দেবো। মাছে আমি একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে বন্ধুরা, আমি ফুলকপিটা কেটে নেব। বন্ধুরা, আমি কপিতে আলু দেওয়ার জন্য এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার যে কপি আর আলুটা একসঙ্গে কেটে নিয়েছি, এগুলো এই মাছ ভাজা তেলের ভিতরে ভেজে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য লবণ, একটু হলুদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, দেখুন। লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ। দেখুন বন্ধুরা, আমি এই ছোটো ছোটো এগুলো আমি চুই ঝাল দিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তরকারিটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার তরকারিটা দিয়ে দেবো।
তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা বেটে রেখেছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আমি সেই মশলাটার উপরে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, এবার যে আদা, লঙ্কা, জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো। কিরকম আছে? একদম ওকে, স্বাদ হয়েছে, খুব ভালো টেস্টি হয়েছে। টেস্টি আছে তো, দেখছি খুব ভালো, সুন্দর স্বাদ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।